এইটুকু অন্তত মানে বুঝি যে 7 মাস বয়সী একটা বাচ্চাকে গর্ভপাত করানোর বিশেষ কৌশলী ডাক্তার 1971 সালে ছিল। এগুলি যদি কোনো গাইনি ডাক্তার শোনে, সুইসাইড করে মারা যাবে সে। তারপরে শুরুর দিকে ডেভিসকে কেউ সাহায্য করতে চাচ্ছিল না, সবাই ভয় পাচ্ছিল। এরপরে তিনি হঠাৎ করেই বাংলাদেশের প্রবাসী সরকারের সহায়তায় তাদের চিঠি দিয়ে তারপরে অথরিটি দেয়। কিছুদিন যেতেই শত শত মেয়ে আসতে শুরু করলো তার কাছে, যাদের সবার গর্বে যুদ্ধ শিশু। ডেভিস একা হাঁপিয়ে উঠলেন। এত নারী ধর্ষণের শিকার হয়েছে যে তার একার পক্ষে সামাল দেওয়া মুশকিল। তিনি একটা বুদ্ধি বের করলেন, ঢাকা ও ঢাকার বাইরের স্বাস্থ্যকর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন। একই সঙ্গে গর্ভপাতের কাজও চলতে থাকলো। এক শহরে কাজ শেষ হলে আরেক শহরে চলে যান তারা। ঢাকায় প্রতিদিন গড়ে 100 মেয়ের গর্ভপাত করেছে তার টিম। বুঝছেন, ঢাকায় প্রতিদিন গড়ে তার টিম 100 করেছে। ঢাকার বাইরেও এই সংখ্যাটা কাছাকাছি। প্রক্রিয়া তেমন কঠিন ছিল না। ধর্ষণের শিকার নারীরা এসে একটা কাগজে সই করে দিতেন। সে কাগজ কই? যাক, এখানে তারপরে আমি মূল অংশগুলো পড়ে শোনাই, অনেক লম্বা। আপনারা বিডি নিউজ 24 এখানে গেলে পুরোটা পড়তে পারবেন। তিনি বলেছিলেন, পাকিস্তানিরা প্রথমে বোমা মেরে চরম নৈরাজ্য সৃষ্টি করত। এরপর সেখানে সব মানুষেরা জড়ো করা হতো। নিতান্ত শিশু বাদে বাকিদেরকে আলাদা করে ফেলা হতো। আওয়ামী লীগ ও পূর্ব পাকিস্তান সরকারের সঙ্গে জড়িত সবাইকে গুলি করে মারা হতো। তারপর মেয়েদেরকে একটা জায়গায় রেখে দেওয়া হতো, ইচ্ছে মতো ব্যবহার করতো তারা। কথায় আছে, ডাক্তার ও উকিলের কাছে কিছু লুকাতে নেই। ডাক্তার হওয়ার সুবাদে নিপীড়নের শিকার হওয়া অসংখ্য নারীর কেস স্টাডি ছিল তার কাছে। ধনী ও সুশ্রী মেয়েদেরকে কর্মকর্তাদের জন্য রাখা হতো, বাকিদের তুলে দেওয়া হতো নিম্নপদস্থ সিপাহীদের হাতে। এসব মেয়েরা সময় মতো খাবার পেত না, অসুস্থ হলে জুটত না চিকিৎসা। অজস্র নারী ক্যাম্পেই মারা গেছে। কোনো কোনো মেয়েকে একদিনে 80 বারের বেশিও ধর্ষণ করা হয়েছে। খাবার দিত না, কিছু দিত না। একটা মেয়ের 80 বারের পরেও ধর্ষণ করে। এরকম মেয়েও আবার জীবিত এসে তার কাছে সাক্ষাৎকার দিয়েছেন।